হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউস কিচেন। আর আজকে বানাবো নিরামিষ আলু পটলের রসা। আলু পটলের রসা বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম করে তাতে আলুগুলো লবণ দিয়ে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে ওই তেলেই পটলগুলো ভেজে নেব। পটলগুলো অবশ্য লবণ দিয়েই ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। এই দেখো আলু আর পটল ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা লাল হয়ে ফুটে উঠতেই তাতে দিয়ে দেব টমেটো কুচি আর আদা আর জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো মশলা কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে সবজিটা দিয়ে দেব। মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই মশলাটা কষানো হয়ে যাবে আর তখনই সবজিটা দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পটল আর আলুটা। পটল আলুটা দিয়ে একটু মোটামুটিভাবে নাড়াচাড়া করে তাতে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে তাতে দিয়ে দেব গরম জল। জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ এটা রসা বানাবো, মানে পটলের ঝোল। এবার ঢাকনাটা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। দেখা যাক সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখছি। হয়ে গেছে আজকে নিরামিষ আলু পটলের